প্রথম পার্ট ফিক্সড এবং আওয়ারলি জবস। সো কিছু কিছু কাজ ফিক্সড প্রাইসে থাকে, কিছু কিছু কাজ আওয়ারলি প্রাইসে থাকে। আমরা যখন কোনো একটা কাজে বিড করতে যাব, তখন আমরা দেখব কিছু কিছু প্রজেক্ট আমরা ধরো যে কোনো একটা টপিক লিখে আমরা যখন ফাইন্ড ওয়ার্কে গিয়ে সার্চ করব, আমরা দেখব কিছু কিছু টপিকস আমাদের ফিক্সড প্রাইসে আছে, কিছু কিছু আমাদের আওয়ারলি প্রাইসে আছে। সো এই জিনিসটা কি, যেমন আমরা দেখতেছি এই প্রজেক্টটা আমাদের ফিক্সড প্রাইসের একটা প্রজেক্ট, ক্লায়েন্টের বাজেট হচ্ছে $400। এটা একটা আওয়ারলি কাজ, ক্লায়েন্টের বাজেট হচ্ছে $10 থেকে $30 পার আওয়ার। এইটা আবার একটা এটা একটা আওয়ারলি কাজ, এইটা একটা আওয়ারলি কাজ, এটা একটা আওয়ারলি কাজ। আওয়ারলি আর ফিক্স কাজের ডিফারেন্সটা কি, আমরা আসো বোঝার চেষ্টা করি। সো আমার যে সমস্ত কন্ট্রাক্টগুলো রানিং আছে তার মধ্যে আমরা একটু যদি দেখি, কিছু প্রজেক্ট দেখবো আওয়ারলি আছে, কিছু আছে ফিক্সড। যেমন আমার একটা দুইটা এখানে ছয়টা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা কাজ চলতেছে, তার মধ্যে আওয়ারলি চারটা কাজ চলতেছে। তো এইটা একটা আওয়ারলি প্রজেক্ট, আসো আমরা একটু বোঝার চেষ্টা করি আওয়ারলি প্রজেক্ট আসলে কি হয়। ওকে, সো দিস ইজ অ্যান আওয়ারলি প্রজেক্ট। আওয়ারলি প্রজেক্ট আমরা যখন কাজ করি তখন নির্দিষ্ট একটা আওয়ারলি রেটে ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করে। তোমাদের ক্ষেত্রে 7 থেকে 10 বা 15 ডলার পর্যন্ত ম্যাক্সিমাম আমরা আওয়ারলি ডলার দিতে বলছিলাম। আমাদের এখানে আমার অ্যাকাউন্টে $25 আওয়ারলি রেটে ক্লায়েন্ট আমাদেরকে হায়ার করছে। আচ্ছা, তো আমরা এই ক্লায়েন্টের মেসেজে যদি যাই তাহলে আমরা কি দেখবো আসলে, আসো দেখি। এই আমাদের নতুনদের জন্য এই যে আওয়ারলি রেটেড যে জবগুলো কতটুকু মানে গুরুত্বপূর্ণ, মানে রিস্ক থাকে নাকি? কারণ তো আমরা সবকিছু এখন হয়তো হ্যাঁ, রিকোয়ারমেন্ট আমরা আমরা। কোশ্চেনগুলো একটু লাস্টে করি, আগে বুঝি ব্যাপারটা তারপর আমরা কোশ্চেন নিব। আচ্ছা, সো এটা একটা আওয়ারলি প্রজেক্ট, দেখো $25 হায়ার করছে এবং উইকলি একটা লিমিট দেওয়া থাকে যে 5 ঘন্টা করে তুমি উইকে ট্র্যাক করতে পারবা। ইট ক্যান বি 30 আওয়ার্স, 20 আওয়ার্স। আচ্ছা, এটা কিছু না, এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। সো আমরা ক্লায়েন্টকে বলছি যে ভাই আমার এই প্রজেক্টটা করতে মনে হয় 4 থেকে 5 ঘন্টার বেশি সময় লাগবে না। সো দ্যাটস ওয়াই এর বেশি যাতে ট্র্যাক না করতে পারি, ক্লায়েন্ট আমাকে একটা আওয়ার বেঁধে দিছে 5 ঘন্টার মতো। আচ্ছা, তো এই 5 ঘন্টার এই কাজটাতে ক্লায়েন্ট আমাকে কিছু ফিক্সিং, ফিক্সিং মানে কি আমাদের ওয়েবসাইটটার কিছু প্রবলেম আছে, এই প্রবলেমের ফিক্সিং এর কাজ করতে দিছে। আচ্ছা, তো আমরা একটু দেখি, ভিডিও মিটিংটা দেখলে তোমরা বুঝতে পারবা। ছোট্ট একটা মিটিং, লেটস সি। Getting through me? Hello, how are you? Yeah, I'm doing great. Yeah, I've got you. So, yeah. So I'm Minhaj. So basically, I'm working on web development for last 10 years and handy on Wix, WordPress, and Shopify. I saw that you need some optimization for speed issue, and for the mobile version, I think you are having some issue. So can you please share some thoughts so that I can help you? You can share the screen and give me some idea about the work. Yeah, can I share my screen so I can show you? I could see. বেসিক্যালি আমি বলছি ভাই একটু স্ক্রিন শেয়ার করো, তোমার কি কি প্রবলেম আছে এগুলো বলো, সিম্পল। Can you see that? Yeah. What's going on? I need to change screen. Can you see that? Yeah. Yeah, I can see. It's just the so when I scroll down, like things like that, just are a bit slow, or like it's a bit laggy. Or website is laggy, slow. And then with this, I can't get rid of that white space at the bottom.
I don't know why. ফুটারের নিচে দেখছো বিশাল একটা স্পেস আছে। It just keeps staying there. That's all pretty good. It's all good. Just general speed. I want it to be sped up a bit. Like it's very laggy. And then when you especially when you go on it on the mobile, like yeah, like see that all looks good. It's fine there. Um, that's all good. See how that's so small? I need. মানে ওর যে রিভিউ গুলো আছে টেস্টিমোনিয়াল সেকশনে, এগুলো লেখাগুলো দেখা যায় না, ছোট, স্মল। I want that to be. I want those reviews to be larger, so they can actually read on the phone. And then that white space again. ওই যে নিচের দিকে স্পেস আছে মোবাইলেও। I don't want that there. Um, you maybe this a bit smaller. লেখাগুলো একটু ছোট করতে বলতেছে। Oh no, it's fine. It's fine. It can be centered also. Yeah. Yeah, that's about it. It's pretty much speed optimization. Like it's laggy. ল্যাগি, নেভিগেশনটাও ল্যাগি। ল্যাগি মানে কি স্লো কাজ করতেছে। That's all fine too. I like that. So yeah. Yeah, okay, got it. Okay, so I will check it, all of the pages for the mobile version, and uh, if needed, I can make the content, adjust the content as per screen size, no problem. And I will also optimize the mobile speed আমি বলছি যে মোবাইল ভার্সন আমি চেক করবো, সমস্যা নেই, আর তোমার যে স্পিড অপটিমাইজেশনের যে ইস্যুগুলো আছে এগুলো সলভ করবো, ঠিক আছে। for mobile and desktop. So, how many images are on your media? So, is there any unnecessary images on your media? Image, so just 3 page, right? Side, I can find them on media. So, can I delete them so the website will be much faster? Yeah. মানে ওর মিডিয়া ফাইলে আসলে আননেসেসারি কোনো ইমেজ টিমেজ থাকলে ওগুলো ফালানোর কথা বলতেছি আমরা। Okay. So, just 3 page, right? Yeah. Okay. I'm eventually going to add more page, but I'd rather optimize what we've got now. But if it also, yeah, if you could just let me know how long it will you think before, so then if it's going to take too long, আর জিজ্ঞেস করতেছে কতদিন সময় লাগবে। don't worry about it. Like it's not that, like especially this part, if you can't. Not actually, but I will start working today, and I think by 24 to 48 hours, I will finish everything. মানে আমি 2 দিনের মধ্যে তোমার কাজগুলো শেষ করবো। Okay. Yeah. Ideally, yeah, 4 hours, 5 hours. এখন আসল কাহিনী, ও বলতেছে ঠিক আছে আমার আমার মনে হচ্ছে 4 থেকে 5 আওয়ার্স গুড এনাফ টু ফিনিশ দ্য ওয়ার্ক। দ্যাটস ওয়াই ও যখন আমাকে অর্ডারটা দিছে তখন আমাকে একটা টাইম লিমিট বেঁধে দিছে যে আমি 5 ঘন্টার বেশি ট্র্যাক করতে পারবো না। পারবো না ঠিক এরকম না, 5 ঘন্টার বেশি ট্র্যাক করতে পারবো, বাট আপওয়ার্কে আসলে একটা ওয়ার্নিং দেখাবে যে তোমার যে টাইম লিমিটটা আছে এটা তুমি এক্সিড করে ফেলছো। তাইলে আমাকে ক্লায়েন্ট বলছে যে এই ছোট্ট কয়েকটা জিনিস ফিক্স করতে 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগবে। তাইলে আমরা কি বুঝলাম, আমাদেরকে কিছু ফিক্সিং এর কাজ দিছে, এবং এই ফিক্সিং এর কাজগুলো করতে আমাদের 4 ঘন্টার মতো সময়, 4 থেকে 5 ঘন্টার মতো সময় লাগবে। দ্যাটস ওয়াই ও আমাকে একটা 5 ঘন্টার টাইম লিমিট বেঁধে দিছে। সো তোমরা যেটা করবা, আপওয়ার্ক মোবাইল অ্যাপ লিখে গুগল করবা। আচ্ছা, মোবাইল অ্যাপ লিখে গুগল করার পর একটা লিঙ্ক পাবা, এই লিঙ্ক থেকে আপওয়ার্কের মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নিবা। এটা মোবাইল অ্যাপ না, সরি, আপওয়ার্ক ডেস্কটপ অ্যাপ। সো দিস ইজ দ্য লিঙ্ক। সো এই লিঙ্ক থেকে যার যার ভার্সন অনুযায়ী, যেমন আমি ম্যাক ইউজ করতেছি, দ্যাটস ওয়াই ম্যাকের ভার্সন দেখাইতেছে, তোমাদেরকে উইন্ডোজের ভার্সন দেখাবে, ডাউনলোড করে নিবা। সো এই হইল আপওয়ার্কের মোবাইল অ্যাপ। এটা কি বলছে 5 ঘন্টার বেশি করবা না কাজ? 5 ঘন্টা বেশি লাগার কথা না সেটা বলতেছে। আচ্ছা, এই হলো মোবাইল অ্যাপ। আর মোবাইল অ্যাপে আসলে কি আছে আসলে দেখি। এই মোবাইল অ্যাপে আমার আওয়ারলি কাজ চলতেছে কয়টা দেখো তো, 4টা চলতেছে। আমরা এই যে অ্যাক্টিভ কন্ট্রাক্টে যাই, আমরা এই যে আওয়ারলি দেখো কয়টা, 4টা কাজ চলতেছে। এই যে একটা যেটা দেখাইলাম, এছাড়াও এই আরেকটা আছে, এরিক আরেকটা আছে, উইনি ওয়াং আরেকটা আছে।
এই চারটা আওয়ারলি কাজ চলতেছে আমাদের। সো এই চারটা আওয়ারলি কাজ করার জন্য আমাদের আপওয়ার্কের টাইম ট্র্যাকার দিয়ে কাজ করতে হবে। সো টাইম ট্র্যাকারও কয়টা কাজ চলতেছে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? এখন আমি তোমাদেরকে যেটা দেখাইছি সেটা হচ্ছে এই ক্লায়েন্ট, প্রথম যে ক্লায়েন্টের কাজটা। তো এখন আমি এই ক্লায়েন্টের কাজটা করার সময় এই ক্লায়েন্টের প্রজেক্টের ভিতরে ঢুকবো এবং এটা মেমো লিখবো, যেমন রেসপন্সিভ ইস্যু ফিক্স। এবার আমি স্টার্ট ট্র্যাকিং দিব, আমার টাইম ট্র্যাকিং স্টার্ট হয়ে গেল। এখন আমি এই ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাতে ঢুকে কাজ করা স্টার্ট করব। অন্য কোনো স্ক্রিনে থাকবো না। যখন এই সফটওয়্যারটা চলতে থাকবে তখন শুধুমাত্র এই ক্লায়েন্টের কাজই করতে থাকবো। এই ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা। অনেক সময় হয় না আমরা ক্লায়েন্টের টাইম ট্র্যাকার সফটওয়্যার চালায় দিয়ে ওদিকে ইউটিউব দেখতেছি, ফেসবুক দেখতেছি? নেভার। তোমার এখন টয়লেট লাগছে, তুমি এখন টাইম ট্র্যাকার সফটওয়্যারটা অফ করে দিয়ে টয়লেট করতে যাও। খিদে লাগছে, খাইতে যাও। 1 ঘন্টা পর এসে যখন তুমি ক্লায়েন্টের কাজ করবা টাইম ট্র্যাকার অন করবা, যখন উঠে যাবা টাইম ট্র্যাকার অফ করে দিবা। তুমি 5 মিনিটও কাজ করতে পারো, টানা 5 ঘন্টাও কাজ করতে পারো, ডাজেন্ট ম্যাটার। কিন্তু যখন তুমি টাইম ট্র্যাকার অন করবা শুধুমাত্র ওই ক্লায়েন্টের ওই সাইটের কাজই করবা। ক্লিয়ার? ওকে। ক্লিয়ার। যদি চ্যাট জিপিটি চালাই? চ্যাটজিপিটি চালাতে পারো, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আমার যা লাগে হইতেই পারে। ওকে। আমি একটু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জিনিস, মানে ধরুন যে আমার একটা টিউটোরিয়াল দেখা লাগলো, হ্যাঁ, ইউটিউবে, তো ওইটা হ্যাঁ, কি কাজ হবে? আমি বলি রিলেটেড টু ক্লায়েন্ট ওয়ার্ক, ইটস ওকে। তোমার ওই ক্লায়েন্টের কাজ করার জন্য টিউটোরিয়াল দেখা লাগতেছে, আনস্প্ল্যাশে গিয়ে ছবি ডাউনলোড করা লাগতেছে, কোনো একটা ব্লগের হেল্প নেওয়া লাগতেছে, ইটস ওকে। বাট এমন যাতে না হয় তুমি ওই ক্লায়েন্টের কাজ করার সময় অন্য একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে বসে আসছো। তুমি ইউটিউবে ফান গেম খেলতেছো, ফেসবুকে গেমিং করতেছো, গেম খেলতেছো, ফেসবুকে তুমি মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলতেছো। নেভার। বিকজ প্রত্যেক 10 মিনিট পর পর ও একটা স্ক্রিনশট নেয়। আসো দেখি। এই স্ক্রিনশট গুলা আওয়ারলি ওয়ার্ক ডায়েরিতে দেখা যায়। এটা একটা পুরোটা ক্লায়েন্টে কাজ করছিলাম আমি এই 24 তারিখে, হ্যাঁ। তো 24 তারিখে এই ক্লায়েন্টের কাজ করার সময় দেখো স্ক্রিনশট নিছে, এই যে একটা স্ক্রিনশট নিছে, কাজ করতেছি। এটা ওর ওয়েবসাইটের স্ক্রিনশট। এটা কয়টার সময় নিছে? 1:50-এ। আবার দেখো 2টার সময় আরেকটা স্ক্রিনশট নিছে, এটাও আমি সেম ওয়েবসাইটে কাজ করতেছি, তাহলে ঠিক আছে। আবার 2:10 মিনিটে আরেকটা স্ক্রিনশট নিছে, এটাও ওর ওয়েবসাইটের অন্য কোনো পেজে আমি কাজ করতেছি। দেখো এই যে ইয়েলো আর পার্পল টাইপের ওয়েবসাইটটা। আবার ওরই আরেকটা পেজে কাজ করতেছি। শুধু স্ক্রিনশট নিয়ে সে থেমে যায় না, সে এ 10 মিনিটে তুমি কতবার কিবোর্ডে চাপছো, কতবার মাউসে চাপছো, এটা একটা কাউন্ট করে দেখো। 2:20 AM-এ 54 বার কিবোর্ডে চাপছি, 19 বার মাউসে চাপছি। 2:21 মিনিটে 80 বার কিবোর্ড চাপছি, 13 বার মাউস চাপছি। 2:22 মিনিটে 9 বার কিবোর্ড চাপছি, 23 বার মাউস চাপছি। সো টোটাল এই 10 মিনিটের প্রত্যেক মিনিটে কতবার কিবোর্ড এবং কতবার মাউস চাপছো এটার উপরে সে একটা অ্যাক্টিভিটি লেভেল দিয়ে থাকে। যেমন আমার প্রথম 10 মিনিটে অ্যাক্টিভিটি লেভেল ছিল 10-এ 3, তারপরে 10-এ 10, 10-এ 10, 10-এ 10, 10-এ 7। ইটস ওকে। 10-এ 6 হোক, অনেক সময় এরকম হয় না যে আমি কি করব চিন্তা করতেছি, কিবোর্ডেও চাপার সময় নেই, মাউসেও চাপার সময় নেই, চিন্তা করতেছি, ইটস ওকে। এটা এমন না তোমার 10-এ 10ই থাকতে হবে, নট লাইক দ্যাট। বাট স্ক্রিনশটটা যাতে ক্লায়েন্টের ওয়েবসাইটে বা তুমি রিসার্চ করার সময় যে স্ক্রিনে আসো সেটা ক্লায়েন্ট রিলেটেড হয়, অন্য কোনোখানে যাতে না হয়। আচ্ছা, এই স্ক্রিনশটগুলা ক্লায়েন্ট দেখতে পারবে তুমি আসলে কি কাজ করছো, কখন কোন স্ক্রিনে ছিলা, এই জিনিসগুলো ক্লায়েন্ট দেখতে পারে। আচ্ছা, আওয়ারলি কাজের নিয়ম হইতেছে, আচ্ছা এখন আমরা আওয়ারলি কাজ করছি, করার পর ক্লায়েন্টকে আসো একটা আপডেট দিছি, দেখো আপডেটটা আমি একটা ছোট ভিডিও বানাই দিছি। লেটস সি।
লুম দিয়ে। Uh, I actually fix all of the points. So the first section, actually it was an image. That's why that was lagged actually. So right now, we actually do the whole thing newly. So we put text and we put this as an image. So I think the lagging problem issue will be solved right now. And yeah, and I actually changed the design and template for the testimonials section because otherwise the mobile version was not good. And on mobile, I actually make the text smaller. And I think right now the testimonial are looking good. And the last thing, I don't know ওকে, এই তো এটা রিভিশন দিয়ে দিছি আমি। where the white space is. মানে কি কি করছি না করছি না ছোট ভিডিও বানিয়ে দিয়েছি। ফর দ্যাট আই ইউজ আ সফটওয়্যার কল্ড লুম অথবা অসাম স্ক্রিনশট। বোথ সফটওয়্যারে রেকর্ডিং অপশন আছে। লুম 25টা ভিডিও দেয়, দেখো এই যে লুম ক্লিক করার সাথে সাথে ফুল স্ক্রিন শেয়ার, ক্যামেরা অফ করে দিবা, সাউন্ড অন থাকবে, স্টার্ট রেকর্ডিং। আসো দেখি, ক্লিক করলাম, শেয়ার। সো 3 2 1 গো। সো তোমাদেরকে আমি এখন দেখাইতেছি আওয়ারলি কাজ এবং ফিক্স প্রাইজের কাজ কিভাবে করতে হয়। একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট দেখাইলাম যেভাবে আসলে আওয়ারলি কাজ করতে হয়। সো রেকর্ডিং যখন আমাদের হয়ে যাবে তখন আমরা কি করব, স্টপ শেয়ারিং ক্লিক করবা। কই গেল? আচ্ছা যাও, তখন তোমরা লুমের ড্যাশবোর্ডে এরকম একটা ভিডিও লিংক রেডি করা অবস্থায় পেয়ে যাবা। সো প্রিটি ইজি। লুম 25টা ভিডিও থাকে, তো প্রিভিয়াস ভিডিওগুলো ফালাই দিয়ে নতুন নতুন ভিডিও রেকর্ড করবা। ক্লায়েন্টকে আমরা সাধারণত লুম অথবা অসাম স্ক্রিনশট দিয়ে আপডেট দিয়ে থাকি, যেমনটা আমরা এখানে করছি। লুমটা তো এক্সটেনশন হিসেবে পাওয়া যায়, মানে হ্যাঁ করা যায়। হ্যাঁ হ্যাঁ, লুম ক্রোম এক্সটেনশন লিখে গুগল করলেই পাবা। ঠিক আছে। আর পাশাপাশি সিমিলার অসাম স্ক্রিনশট, রেকর্ডে ক্লিক করে ডেস্কটপ ভার্সন ক্লিক করে টার্ন অন মাইক্রোফোন, স্টার্ট রেকর্ডিং, এন্টার স্ক্রিন শেয়ার, 3 2 1 গো। সো দিস ইজ আ সিমিলার সফটওয়্যার। বেসিক্যালি কোথাও ভিডিও আপলোড টাপলোড করা লাগে না, ইউটিউবের মতো লিঙ্ক টিঙ্ক তৈরি করার কোনো ঝামেলা নাই। জাস্ট এই যে বলতেছি, রেকর্ডিং অফ হয়ে গেলে এই যে স্টপ দিয়ে দিবা, শেষ। ও তোমাকে একটা লিঙ্কে এটা নিয়ে কি ফ্রি ভার্সন ভাইয়া নাকি পেইড ভার্সনে? সব ফ্রি। এই দেখো, দেখো এই যে রেকর্ডিং করছি। So this is a similar software. বেসিক্যালি কোথাও ভিডিও আপলোড টাপলোড করা লাগে না, ইউটিউবের মতো লিঙ্ক টিঙ্ক তৈরি করার কোনো ঝামেলা নাই। জাস্ট এই যে বলতেছি। ব্যাস, এবার দেখো এখানে একটা অপশন আছে জেনারেট শেয়ারেবল লিঙ্ক। ব্যাস, কপি লিঙ্ক করে যাকে দিবা সেই ভিডিওটা দেখতে পারবে। সহজ না? আচ্ছা, এখন মাই আইটেমসে গেলে তুমি দেখবা এখানে 25টার মতো ভিডিও আপলোড করা যায়। ফাইন, আগের প্রিভিয়াস ভিডিওগুলো ফালা দাও, তাহলে তো হচ্ছে। যেমন এটা আমার লাগতেছে না, ডিলিট। ব্যাস, এইভাবে 25টা ভিডিও রাখতে পারবো, সিমিলার লুম সিমিলার অসম স্ক্রিনশট। আচ্ছা যাও, এই দুটো সফটওয়্যার একটু ইনস্টল করে রাখো, এগুলো ক্লায়েন্টে আপডেট টাপডেট দিতে খুবই ভালো কাজে দেয়। ভাই এটা ভিডিও আচ্ছা, রেকর্ডিং এর লিমিটেশন আছে, কত মিনিট করতে পারবো? টাইমের লিমিটেশন নাই, বাট নাম্বার অফ ভিডিওস লিমিটেশন। ঠিক আছে, 25টা ভিডিও। ওকে। মানে আমি মানে জিনিসটা হচ্ছে এরকম যে ডেস্কটপে আমি কাজ করব, প্লাস ডেস্কটপ অ্যাপসটা ওপেন করে টাইম ট্র্যাকারটা অন করব, তাই তো? এই যে আমি আর আপনার একটা টাইম ট্র্যাকার অন করে কাজ করতেছি। ওকে, টাইম ট্র্যাকার অন করে কাজ করার পর ক্লায়েন্টের কাজ শেষ, আপডেট দিয়ে দিছি। ক্লায়েন্ট বলছে ভেরি গুড, খুবই ভালো হয়েছে। এবার সে কি করছে, আরেকটা মিটিং এ আনছে। আরেকটা মিটিং এ এনে আমাকে বলছে ঠিক আছে খুব ভালো হয়েছে, এখন আরেকটু ছোট কাজ আছে, একটু লোগোটা চেঞ্জ করে দিতে হবে। আর এটা আচ্ছা, এই তো আরেকটা ছোট একটা কি জানি কাজ দিছে। যাই হোক, এই রেকর্ডিংটা আমার এখানেই আছে। এবং co-found. কোনটা যে ভিডিও, যাক। তাহলে আমরা আওয়ারলি কাজে এখন ওর যা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কাজ যখন শেষ হয়ে যাবে আমি টাকা পেয়ে যাবো। বেসিক্যালি সবচেয়ে বড় সুবিধা কি জানো, আমরা যখন এরকম আওয়ারলি কাজে কাজ করতে থাকি তখন আমি যে টাইমটা ট্র্যাক করব ওই টাইমের টাকা আমি অটো পেয়ে যাব। ক্লায়েন্টের ডিক্লাইন করার কোনো সুযোগ নাই।
অর্থাৎ যা টাইম ট্র্যাক করছি সেই টাকা আপওয়ার্কে ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে আমাকে দিয়ে দিবে। 5 দিনের সময় আমার হাতে থাকবে, অর্থাৎ এই টাকাটা আমার কাছে আসতে 5 দিন সময় লাগবে। এই 5 দিন সময় পর্যন্ত অ্যামাউন্টটা পেন্ডিং এ থাকবে। অর্থাৎ পেন্ডিং এ দেখো ওরা বলে দিছে যে ভাই, তোমার আওয়ারলি কাজ যখন তুমি টাইম ট্র্যাক করবা, তখন ফ্রাইডে পর্যন্ত যে টাইমটা ট্র্যাক করছো সেটা বুধবার তুমি পেয়ে যাবা। মানে এক ফ্রাইডে থেকে আরেক ফ্রাইডে পর্যন্ত যা আওয়ারলি টাইম ট্র্যাক করবা সেটা বুধবার দিন পাবা। আচ্ছা। ভাই এখন এখানে একটা কোশ্চেন ছিল, একটু করতে পারি? হুম আচ্ছা, ধরেন আপনি কাজ 5 5 ঘন্টার জন্য এগ্রি করছেন বোথ এন্ডে। তো এখন কাজ করতে যে আপনি বুঝলেন যে এটা 5 ঘন্টায় সম্ভব না, এক্ষেত্রে 6 সাড়ে 6 ঘন্টা লেগে যেতে পারে, অথবা দেখা গেল যে আপনি আর্লি শেষ করে ফেলছেন 3.5 ঘন্টার মধ্যে। তাইলে কি ভেরি ভেরি কম? গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, নাম্বার ওয়ান, আমি বুঝতেছি যে আমার টাইম বেশি লাগতেছে। তখন আমি ক্লায়েন্টকে বলবো যে তুমি কি তোমার যে টাইম লিমিট আছে এটা 7 আওয়ার্স করতে পারো? এই টাইমের মধ্যে তো শেষ হচ্ছে না। এখন ক্লায়েন্ট যদি এগ্রি করে, খুবই ভালো, টাইম বাড়ায় দিল। সাধারণত আমরা প্রথমেই চিন্তা করে নিই যে এটা 5 ঘন্টায় হবে কিনা। যেমন এখন সে আমাকে এক্সট্রা কাজ দিছে। এক্সট্রা কাজ কি দিছে, ভিডিওটা দেখাতে পারলে ভালোই তো। মানে যা করছে ওটা তো শেষ। এখন সে আমাকে কিছু এক্সট্রা কাজ, একটু দেখি এটা কিনা ভিডিওটা। এই যে Doing হ্যাঁ, a record 5 মিনিটের একটা ভিডিও করছি দেখো। for future purpose. Yeah, yeah, yeah. That's fine. Is there a way we can like blur this or see how like that line's so distinguished? মানে এখানে একটা লাইন আছে দেখছো, এই লাইনটা একটু ব্লার ব্লার লাগতেছে। ওকে, Oh, yeah, I understand that. Okay, let me fix that. No problem. Or if we can, yeah, yeah. I don't know if we can. Oh, I think I know. Nah. If we get that behind there as well, that'd be nice. See that gradient? Yeah. Okay, let me remove that. It is actually for illustration. Yeah. Illustration টা বসবো। তো এই ইমেজটা দেয়া লাগবে তো। ওই তিনটে ইমেজ দিয়ে তুই ক্যানভাতে বানায়া তারপর বসাই শেষ। এটাই তোরা সর্বনিম্ন ইমেজ আছে। Mobile. I hear you. There's one thing on mobile that. So I think I'm going to change this header. I don't really like it. It doesn't look good. Like that's not you, that's me. I don't know something about it. It just looks, yeah. But anyway, the same here. See how the line you get distinguish? I kind of want that এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়ে gese, হ্যাঁ এটা কথা বলতেছে। gradient going up. And then where was it? So where actually you create an anchor and after that get like that close, but I don't like that gap there. Get like that close, but I don't like that gap there. গ্যাপটা আর ভালো লাগতেছে না। A bit closer. Yeah. And then when I move these up, এ দেখো বাটন উঠে গেছে উপরে। it moves all of them. Yeah, I saw that. I don't know why it does that, but all this is good. This is perfect. And eventually, so I'm going to show you another website at the moment. Just send it. Yeah. Sorry, this is so you, yeah. এখন সে একটা নতুন ফিচার দিতেছে আমারে। That'll be the next section I want to build into our website. Okay, so you can share the contents with me. I can create a tab actually. So inside the tab, I will put the content. No problem. Share the contents with me. So you can do this? Yeah, I can do this. Just মানে এই যে নতুন একটা ফিচার আমার ইন্টিগ্রেট করতে দিল, তাইলে কি আমি আগের 5 ঘন্টায় মানবো? মানবো না তো, এক্সট্রা কাজ দিছে না। তাইলে কি করব, টাইম ট্র্যাকিং এর সময় মানে মানে টাইমের লিমিটটা আমরা বাড়াই নিব। অর্থাৎ এরকম যদি কোনো কাজ দেখো যে তোমার এক্সট্রা কিছু কাজ চলে আসছে, যেটা আগে কথা ছিল না, আগে আমি 4 ঘন্টা বা 5 ঘন্টা রাজি হয়েছি যে কাজগুলোর জন্য, সেটার জন্য ঠিক আছে, এখন সেটা এক্সট্রা ফিচার ডিমান্ড করতেছে, যেটার জন্য অবশ্যই এক্সট্রা টাইম অ্যালাউ করতে হবে। আচ্ছা, তাহলে তারে কি বলবো, প্লিজ এক্সটেন্ড দ্য টাইম, 5 ঘন্টার লিমিটটা বাড়ায় আমাকে 7 ঘন্টা বা 8 ঘন্টা করে দাও। এক। নাম্বার টু, আরেকটা পয়েন্ট হয়, অনেক সময় কাজ আগেই শেষ হয়ে গেছে, এটা আমার ক্ষেত্রে খুব বেশি হয়, বুঝছো। দেখা গেছে যে আমি একটা ক্লায়েন্টের কাজ নিয়েছি, দেখা গেছে 1.5 ঘন্টায় আমার কাজ শেষ, ক্লায়েন্ট 7-8 ঘন্টার মতো টাইম দিছে। আচ্ছা, তো বেসিক্যালি ক্লায়েন্ট যেহেতু এগ্রি করছে এবং ক্লায়েন্টের সাথে আমার কথা ছিল, সুতরাং এটা মানে ইললিগাল কিছু না।
আমার এক্সপার্টাইজ, আমার হাতের স্পিড বেশি, সেজন্য আমার হয়তো আগে হয়ে গেছে। তো তুমি যদি টাইম ট্র্যাক না করো, টাকা তো পাবা না। টাকা পাবা, 1 ঘন্টা কাজ করে দিলে 1 ঘন্টা টাকাই পাবা। সো ফর দ্যাট কি করতে হবে, ওই সাইটেই থেকে অন্যান্য কাজ করতে থাকো, টাইম ট্র্যাকারটা অন করে। তুমি ঠিকই 4 ঘন্টা 5 ঘন্টা টাইম ট্র্যাক করে টাইম অনুযায়ী শেষ করতে হবে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ভাইয়া এর মধ্যে যদি আমার কাজটা যদি এই পরিপূর্ণ করতে যদি কোনো মানে সমস্যা তৈরি হয় বা কাজটা আমি যদি এই ক্লায়েন্টের মন মতো করতে না পারি তাহলে? হ্যাঁ, তখন আমরা টাইম ট্র্যাকার অফ করে দিয়ে আমি আমার কাজ করব। ক্লায়েন্টের সাথে আমার কথা হচ্ছে 5 ঘন্টা, যা কাজ দিছে ওটা আমি 5 ঘন্টাই করব। এখন এক্সট্রা কাজের জন্য আমি এক্সট্রা টাইম ডিমান্ড করতে পারি, কিন্তু এক্সিস্টিং কাজ আমার সমস্যার জন্য হচ্ছে না বা ওয়েবসাইটের সমস্যার জন্য হচ্ছে না, এইটা আমি কি করব, টাইম ট্র্যাকার অফ করে কাজ করব। তার মানে দুটো কাজই করতে দিতে পারে। তোমার কাজ আগে শেষ হয়ে গেছে, টাইম ট্র্যাকার অন করে সাইটে ঘাটাঘাটি করতে থাকো। কাজ পরে শেষ হচ্ছে, টাইম ট্র্যাকার অফ করে কাজ করো। কাজ ডেড ইন্ডে নিতে হবে, মানে কাজ শেষও করতে হবে, ওইদিকে আবার টাইমও সমানভাবে ট্র্যাক করতে হবে। মানে 5 ঘন্টা টাইমও শেষ করব, কাজও শেষ হবে। যদি টাইম ট্র্যাকিং আগে শেষ হয়ে যায়, সাইটে ঘোরাঘুরি করো, টাইম ট্র্যাকার চালাই দিয়ে 5 ঘন্টা শেষ করো। আর কাজ যদি পরে শেষ হয়, টাইম ট্র্যাকার 5 ঘন্টা শেষ হয়ে গেছে, অফ করে দিয়ে কাজ করো। ক্লিয়ার? দুটো পয়েন্ট। ক্লিয়ার। এইবার আমি বেসিক্যালি আওয়ারলি কাজ করতে গেলে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, আমি দেখা গেছে 1 ঘন্টায় ওর যা কাজ আছে সব শেষ করে দিই। এই জন্য আমি কি করি, আমি ম্যানুয়ালি টাইম ট্র্যাকিং এর পারমিশনটা নিয়ে নিই। কেমন, আমি একটু বুঝাই বলি। যেমন এর যে রিভিশন আমার আধা ঘন্টাও লাগে না, একদম ট্রু কথা। হালকা কিছু রেসপন্সিভ পার্ট আর হচ্ছে যে টেস্টিমোনিয়াল আর ছবি চেঞ্জ করা, ঠিক আছে। তো এখন আমি কি করছি, যখন আমাদেরকে কন্ট্রাক্টটা দেয় তখন একটা অপশন থাকে ম্যানুয়াল টাইম অ্যালাউড। ভালো করে বোঝানো, ম্যানুয়াল টাইম অ্যালাউড। ওরে আমি একটু বলে নিই, ভাই আমি ভুলে যেতে পারি টাইম ট্র্যাক করতে, তুমি কষ্ট করে আমার একটু ম্যানুয়াল টাইমটা অ্যালাউ করে দাও। বাট তুমি শিওর থাকো আমি 5 ঘন্টার বেশি ট্র্যাক করব না। এতটুকু কি বুঝছো? জি। এবার আমি টাইম ট্র্যাকটা কিছুই করি না। আমি কি করি, কাজটা করতে থাকি। করার পর আমি কি করে দেখো, অ্যাড টাইম ম্যানুয়ালি ক্লিক করে যেদিন কাজ করছি ওই দিন, ধরো আমি 1টা থেকে কাজ শুরু করছি, যে কোনো একটা টাইম দিই, 1টা থেকে 5 ঘন্টা টাইম না, তাহলে 1টা থেকে 6টা পর্যন্ত ব্যাস টাইম দিয়ে দিলাম। তাহলে কত, 5 ঘন্টা হয়ে গেছে। কি কি কাজ করছি এটা লিখে সেভ করে দাও। তাহলে এই 5 ঘন্টা টাইম অটোমেটিক্যালি আর ট্র্যাক করা লাগবে না, অটো অ্যাড হয়ে যাবে। এটা কি বুঝছো? জি। এটা হচ্ছে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং। বাট এটার ক্ষেত্রে ক্লায়েন্টের পারমিশন নিতে হবে। ক্লায়েন্ট যদি পারমিশন না দেয়, এটা তুমি অ্যাড করতে পারবে না, এই অপশনটা অফ থাকবে। তো আমি যা আওয়ারলি কাজ থাকে সবই আমি বলি, ভাই একটু ভুলে যেতে পারি, ম্যানুয়ালি টাইম ট্র্যাকটা একটু অন করে দিও, শেষ। কিন্তু ভাইয়া এখানে তো সেম যে ম্যানুয়ালি যেটা আসছে অপশনটা এখন যেটা দেখাইলেন, এটাতে তো তাহলে তো ওই যে একটা আগে বললেন না ক্লায়েন্টের কাজ বাদ অন্য কি যে কোনো কিছু করা যাবে, এটা তো আর ট্র্যাক হচ্ছে না। তাহলে 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 তো ট্র্যাকের কিছু নাই। তুমি যাই মন চায় তাই করো, ক্লায়েন্টের কাজ শেষ করে জাস্ট 5 ঘন্টা টাইম অ্যাড করে দিবা, শেষ। ঠিক আছে। এটা তাহলে সবাই দিতে চাইবে না, যেগুলো যে কাজ ক্লায়েন্ট গুলো খুব এটা ইন্টারেস্ট। এটা একটু বুদ্ধি করে করতে হয় আর কি। আচ্ছা, মানে ক্লায়েন্টকে একটু সুন্দরভাবে বুঝায় বলতে হয় যে আমি আসলে, কিভাবে বলবেন যদি একটু প্রসেসটা বলতেন ভাইয়া। ক্লায়েন্টকে জাস্ট আমরা এইভাবে বলি যে আমি টাইম ট্র্যাক করতে হয়তো ভুলে যেতে পারি, আই মে ফরগট টু ট্র্যাক দ্য টাইম। সো আমাদের এই অফারটা যখন আসে তখন এখানে একটা অপশন আসে, ম্যানুয়াল টাইম নট অ্যালাউড, এবং এখানে একটা বাটন থাকে রিকোয়েস্ট ম্যানুয়াল টাইম। এই বাটনটা খালি চাপ দিয়ে দিবা। চাপ দিয়ে ক্লায়েন্টে বলবা যে আমি ম্যানুয়াল টাইম ট্র্যাকিং এর রিকোয়েস্ট পাঠাইছি তোমাকে, তুমি এটা একটু অন করে দাও। তাইলে আমি যদি ভুলেও যাই, আমি টাইম ট্র্যাকটা পাঠাই দিতে পারবো, কিন্তু তুমি শিওর থাকো আমি 5 ঘন্টা বেশি ট্র্যাক করবো না, শেষ। ব্যাস। ক্লায়েন্টের তো কোনো ক্ষতি হচ্ছে না, উনি তো ক্লায়েন্টের তো কোনো ক্ষতি 5,000 নাই, টাকা এক্স্যাক্টলি। দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও তো টাকা ওই 5 ঘন্টা। টাকা তো 5 ঘন্টা, 10 ঘন্টা লাগুক, এটা তো আমার। রাইট রাইট, ট্রু। তা আমি কি করি, ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এটার ক্ষেত্রে দেখো ম্যানুয়াল টাইম আমি দিছি, দেখো এই যে 4 ঘন্টা যে দিছি, এটা এই যে এটা ম্যানুয়াল টাইম অ্যাড করছি, ক্লিক করলে তুমি দেখবা এটা হচ্ছে একটা ম্যানুয়াল টাইম। টোটাল 4 ঘন্টা, এই যে ম্যানুয়াল 4 ঘন্টা দিছি আমি অ্যাড করে। ঠিক আছে। 1 ঘন্টা রাখছি সেফটির জন্য, যদি কোনো ফিউচারে কোনো ঝামেলা টামলা করে। আচ্ছা, মানে ঝামেলা মানে কি, আরো কিছু রিভিশন টিভিশন দিল, এক্সিস্টিং কাজের মধ্যে ঝামেলা হয়েছে, এই জন্য 1 ঘন্টা টাইম রাখছি, 4 ঘন্টা আমি ম্যানুয়াল অ্যাড করে দিছি, ব্যাস একই কথা। তবে এই ম্যানুয়াল টাইম, একটু খেয়াল করো, তবে ম্যানুয়াল টাইমের টাকাটা আসতে 14 দিন সময় লাগে। কয়দিন? 14 দিন। 14 দিন। তুমি অটোমেটিক্যালি সফটওয়্যার দিয়ে যখন টাইম ট্র্যাক করবে, এটা 5 দিনের মধ্যে পেয়ে যাবা। আর ম্যানুয়ালটা 14 দিন লাগে। লাগুক 14 দিন, আমার তো আসলে দেখা গেছে এত পরিমাণ
প্রজেক্টের প্রেশার থাকে, আমি দেখা গেছে যে প্রজেক্ট টাইম ট্র্যাক করতে ভুলেই গেছি, দ্যাটস ওয়াই ম্যানুয়াল। এর একটা গেল ম্যানুয়াল। হ্যাঁ, আরেকটা দেখো আমরা। এই আওয়ার গুলো কি আমার ড্যাশবোর্ড মেইন ড্যাশবোর্ডে অ্যাড হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মেন ড্যাশবোর্ড অ্যাড হবে। এই যে এরিকের কাজ, এটাও আমি ম্যানুয়ালি করছি। দেখা গেছে যে, দেখা যায় অনেক সময় অন্য মেম্বাররা কাজ করে, এটা একটা ডিজাইনের কাজ, অন্য একজন মেম্বার কাজ করছিল, সো আমি 5 ঘন্টা টাইম ট্র্যাক করে দিছি। এটা কোন দিন ট্র্যাক করছি, কোনো একদিন আমি 5 ঘন্টা ম্যানুয়াল টাইম অ্যাড করছি, ঠিক আছে। তো এটা কিন্তু অটোমেটিক্যালি টাইম ট্র্যাক করিনি। তারপরে আবার আরেকটা কাজ, উইনি, শপিফাইয়ের আওয়ারলি, এটাও আমি দেখো ম্যানুয়ালি টাইম ট্র্যাক করছি। এই যে এটা 22 ঘন্টা পার আওয়ার। যদি টাইম শিটে যাই, এই যে 14 তারিখ আর 15 তারিখ, এই যে, এই যে 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা টাইম দিছি, এটা ম্যানুয়াল, দেখছো? 3 ঘন্টা ম্যানুয়াল, আবার 2 ঘন্টা ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়ালি নিলে স্ক্রিনশট নেয় না? না, কোনো স্ক্রিনশট নেই না, জাস্ট ম্যানুয়ালি কি যে অ্যাড টাইমে ক্লিক করে তুমি যা টাইম মন চায় অ্যাড করে দিবা। তবে ম্যানুয়ালি 10 ঘন্টার বেশি কখনো একসাথে অ্যাড করবা না, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স থাকে, ঠিক আছে। এটা রিসেন্টলি আমরা অনেক দেখতেছি। আচ্ছা, তো ক্লায়েন্টের সাথে কথা আছে ভাই, টোটাল এই প্রজেক্টটার প্রাইস হবে $450। এটা একটা শপিফাই ফুল ওয়েবসাইট, অনেক ফিচার আছে। $450। এখন আমি ম্যানুয়ালি একটা একটা পেজ করব, একটা একটা করে টাইম অ্যাড করব, আমার মাথায় থাকবে টোটাল $110 হয়েছে, আমি 450 থেমে যাব, শেষ। ক্লিয়ার? ক্লিয়ার। এখন ক্লায়েন্ট কি ক্যান্সেল করতে পারবে যে কোনো সময়? হ্যাঁ, ক্যান্সেল করতে পারি, কিন্তু টাকাটা দিয়ে দিতে হবে। আওয়ারলি কাজে ক্যান্সেলে টাকা আমার কাছেই থাকবে। আওয়ারলি কাজের সুবিধাই হইতেছে এটা। আচ্ছা, এবার আসি আমরা ফিক্সড প্রাইজের কাজের ক্ষেত্রে। রিভিউ দিতে পারবে তো? হ্যাঁ, রিভিউ খারাপ দিতে পারবে তুমি যদি ভালো কাজ না করো, ঠিক আছে, কিন্তু টাকা পেয়ে যাবে তুমি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই ফিক্সড প্রাইজের কাজগুলো বোঝার চেষ্টা করি, আসো। আওয়ারলি বাদে আমাদের কিছু অপশন দেখতেছে আমরা, অ্যাক্টিভ, মাইলস্টোন। আচ্ছা, এটা হচ্ছে ক্রিস্টাল মাকা নামে একটা ওয়েবসাইটের কাজ। এটা রিসেন্ট একদম ক্লায়েন্টের একটা কাজ থেকে নিয়েছি এটা। এটা হচ্ছে $150 একটা কাজ। আচ্ছা, এই ক্রিস্টাল মাকার একটা ছোট ভিডিও দেখে আসো। আমার অনেকক্ষণ বসে রাখছে মিটিংয়ে, প্রায় কত 10-15 মিনিট পরে আসছে মিটিংয়ে। ভোরবেলা, হ্যাঁ, গতকাল, গত পরশুদিন ভোরবেলা। আইসে বলে আমি সরি। Hey, how are you? Yeah, I'm doing great. I am so sorry. It's okay, no problem. So basically, I'm a web developer working since last 10 years and handy on Wix, WordPress, Shopify, and other services. So you work on Wix? Yeah, obviously. Completed over 350 projects on Wix. So, can you please share the screen and give me some insight? How can I actually help you? Yeah, okay, so let me share my screen. Okay, share screen. Um, Hold on, am I share? Uh, okay, so let me go to, all right, I need to go to, how do I go to the, when? বেসিক্যালি আমার ডেইলি দেখা যায় 6টা 7টা মিটিং থাকে, আমি দেখা যায় বেছে বেছে কয়েকটা ভিডিও দিই। একটু ভিডিওগুলো দেখো তোমাদের। এছাড়াও আমি একটা প্লে লিস্ট দিয়ে দিব তোমাদেরকে, ওখানে 70-80টা এরকম মিটিং এর ভিডিও আছে, সো দ্যাট ইউ ক্যান গেট সাম আইডিয়া। My website, right? Yeah, I saw the website. So, yeah. Okay. How do I go to the editor part? Oh, at the top right, you will see edit site. Oh, here, sorry. Yes. Yeah.
Okay. So I wanna. সো বেসিক্যালি ওর ওয়েবসাইটে কিছু জিনিস রিডিজাইন করা লাগবে। তো একটা স্যাম্পল ওয়েবসাইট দেখায় বলতেছে ভাই আমার এরকম 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 রিডিজাইন লাগবে আর কি। তো আমরা দেখো রিকোয়ারমেন্টটা কেমনে বুঝতেছি, তারপরে আমি বুঝবো ফিক্সড প্রাইসের ব্যাপারটা কেমনে আসলো। I want a mirror. Do you understand? Yeah. Like this is somebody Sorry. else's site that I like. Yeah. Okay, can you please share the link of the website? Yeah. Yeah, let me share that link. মানে এটা ওর কাছে পছন্দ হয়েছে এই সাইটটা। Or you can send that on Upwork. That will be helpful for me. Oh, on Upwork, okay. Do you do graphics? I can't remember. Yeah, I understand that. Okay, so like for instance, look here. Let me go to my site. Okay, preparing my site. Okay, I feel like my site, the lines are, so I like how this this box is here and then this box is here. Do you see what I'm saying? Yeah. But then like here, it just looks too straight across. Like too straight across, too straight across. Does that make sense? মানে হচ্ছে কার্ভ শেপ এগুলো চাইতেছে, ফিমেল ক্লায়েন্টদের এগুলো খুব বেশি পছন্দ। ঠিক আছে। Okay. So you want some carbs on each section, right? Yeah, kind of like carbs on each section. This page is actually kind of okay. But then when I go to my about, yeah. Like when I go to my about, this is just too like this. I don't like this gap here, like this open space, you know. Yeah. And then this is just too like square, 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 square. Got it. Yeah, yeah, and this is supposed to be a video. This video here doesn't fit in here. Yeah. Okay. But I like how these words rotate. Like if you go to the actual page. Got it, yeah. But then like look, it's just like square, 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 you know. Then fun facts about me, like this is also just like so plain. Yeah, I understand that. You know. So do you like actually animations? Some words are flying like that. Yeah, I do. If it looks not too busy, you know. Got it, yeah. And so I have like here I have all the things for my website. এনিওয়ে কিছু রিভিশন দিছে, এখানে কন্টেন্ট আছে, 3-4টা পেজ করা হয়নি। তো ক্লায়েন্টের বাজেট খুব ভালো ছিল না, সো 100 বলছে। তা লাস্টে দেখো নেগোসিয়েশনটা একটু দেখো। সাধারণত আমি দেখা যায় যে আসলে প্রাইস নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করি না, নাম্বার অফ রিভিউ ঢুকতেছে অ্যাকাউন্টে, এটাই আমার কাছে ভালো লাগা। সো তারপরে $50 বাড়ায় নিছি। একটু দেখো লাস্ট নেগোসিয়েশনটা কেমন ছিল। Okay, send me. Yeah. So right now for this two file, I don't have access. So you need to, yeah, exactly. Just put the email address. Yeah, I sent it to you. Right. So let me, yeah. Thank you very much for the. Okay. I'm sending you the insight now. See, I spent so much on this. All I have left. মানে অলরেডি অনেক টাকা স্পেন্ড করছে আগের ফ্রিল্যান্সার এখন আর আসলে রেসপন্ড করতেছে না, যার কারণে আসলে আমাকে হায়ার করা। So, খুব বেশি বাজেট নাই তার হাতে, এটাই বলতেছে। হ্যাঁ, It's $100. Sorry, if you attention on weeks, I'm sending my email address, so then we can start, and I can work hourly for you so that you can track the progress. Or if you have any budget in your mind, you can tell me. I can do that for a fixed Honestly, budget. I spent so much on this. All I have left is $100. I'm sorry. I've spent so much already. I said all I have left is $100. Oh, $100 to complete the whole page. Okay, can you make this $150 so that as there's some shop page and I will write some blogs for you and create some illustrations for the blogs and other steps. There is a one step, yeah. So let's make it 150. I think that will be good for me. Okay, 150 is fine. I'm gonna write the blog.
Okay, you will send me the blog, right? জাস্ট বাজেট নিয়ে এতটুকুই কথা হয়েছে, $150। আচ্ছা, তো এই যে $150 কাজে আমাকে কিছু ফিক্সড কাজ বেঁধে দিছে যে এই এই কাজ তোমার করতে হবে, এই কাজগুলো তুমি করার জন্য $150 পাবা। দিস ইজ কল্ড আ ফিক্সড প্রাইস প্রজেক্ট। অর্থাৎ ফিক্সড প্রাইসে ও যা চায় সেগুলো করে দিতে হবে, এবং করে দিতে পারলে সেই অ্যামাউন্টটা আমি পাবো। আচ্ছা, এখানে আবার দুইটা কাহিনী আছে। অর্থাৎ ফিক্সড প্রাইজের কাজের ক্ষেত্রে যদি খুব ছোট কাজ হয় তখন আমরা পুরো প্রজেক্টটা একটা মাইলস্টোনে নিয়ে নিই। যেমন এখানে প্রোডাক্ট আপলোডের কিছু কাজ, 10-12টা প্রোডাক্ট আপলোড করতে হবে, এটার বাজেট $40। এটা বাই প্রজেক্ট নেওয়া হয়েছে। বাই প্রজেক্ট মানে কি, পুরা অ্যামাউন্টটা একটা মাইলস্টোনে। দেখো মাইলস্টোন ওয়ানেই পুরা $40। যখন শেষ হয়ে যাবে আমি এটা সাবমিট করে দিব, সে অ্যাকসেপ্ট করবে, টাকা পেয়ে যাব। এটা হচ্ছে ছোট প্রজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, আর বড় প্রজেক্টের ক্ষেত্রে আমরা কি করি, আমরা কাজগুলোকে মাইলস্টোনে ভাগ করে নিই। মাইলস্টোন জিনিসটা কি, যেমন আমাদের আহ, 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 আসিল পেমেন্ট রিকোয়েস্ট, হ্যাঁ। আচ্ছা, আসিলের একটা কাজ, এটা ভালো করে খেয়াল করো। $350 একটা প্রজেক্ট। সে, তার সাথে যখন আমরা কথা বলছি সে বলছে আসলে আমরা মাইলস্টোনে ভাগ করে নিই। আমি বলছি ঠিক আছে। দেখো ক্রিয়েট ডিজাইন অন ফিগমা, এটা $100 একটা মাইলস্টোন। তারপরে হচ্ছে ফাংশনালিটির কথা, এইটা $100। ওয়েবসাইট ইমপ্লিমেন্ট করা, রিভিশন নেওয়া, এটা আরো $100। এবং ফাইনাল ডেলিভারি $50। তাহলে দেখো এই প্রজেক্টটা আমরা 4টা মাইলস্টোনে ভাগ করে নিছি, বড় প্রজেক্ট। এখন প্রথম কাজটা আমাদের শেষ হয়ে গেছে, আমরা অলরেডি এটা সাবমিট করে দিছি, দেখো 5 দিন আগে সাবমিট করে দিছি। এখন ক্লায়েন্টের কাজ হচ্ছে এটা একসেপ্ট করে নেক্সট মাইলস্টোন অ্যাপ্রুভ করা। এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি, এটা আমি সহজে বুঝাইতে পারবো। লিঙ্ক নামে একটা ক্লায়েন্টের কাজ চলতেছে। আচ্ছা, এই লিঙ্ক নামের ক্লায়েন্টের কাজে দেখো এটা একটা $150 প্রজেক্ট। আমরা দুইটা মাইলস্টোনে ভাগ করে নিছি। ক্রিয়েট এ ফার্স্ট ড্রাফট ফর $75 এবং ফাইনাল ডেলিভারি ফর $75। তোমাদেরকে কি লাস্ট ক্লাসে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে মাইলস্টোনটা আমি কথা বলে ভাগ করে নিছি? আচ্ছা, জি ভাইয়া, বুঝছি। মনে আছে? হ্যাঁ, জি। দেখাইছিলেন ভাই এটা। ভেরি গুড। তো ক্লায়েন্টকে আমি বলছি ভাই তুমি একটা মাইলস্টোন বানাও $75, আর একটা মাইলস্টোন দাও $75। এখন হবে কি, আমরা যদি এই মাইলস্টোনটা কমপ্লিট করতে পারি, দেখো আমি অলরেডি কমপ্লিট করে ফেলছি, টাকা দিয়ে দিছে। এবং কেমনে দেয় টাকা দেখো, আমরা যখন একটা মাইলস্টোন শেষ করি তখন সে মাইলস্টোনটায় দেখো $150 প্রজেক্টটা আসছে। আমরা কি করি, প্রথমে অফারটা দেখি, অফারটা একসেপ্টও করতে পারি, রিজেক্টও করতে পারি। তো অফারটা একসেপ্ট মানে ফাইবারে যেরকম অটো অর্ডার চলে আসে, আমার একসেপ্ট রিজেক্টের অপশন নাই, আপওয়ার্কে এরকম না। আপওয়ার্কে তুমি অফারটা একসেপ্ট করতে পারবা আবার রিজেক্টও করতে পারবা। এনিওয়ে, আমি একসেপ্ট করে ফেলছি, কাজ শুরু। তাইলে এখন আমরা এই যে কাজ করতেছি 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 করার পর আমি দেখো ফার্স্ট মাইলস্টোনটা ডেলিভারি করছি। কেমনে ডেলিভারি করে, এই যে সাবমিট ওয়ার্ক বাটনে ক্লিক করলেই কিচ্ছু করা লাগবে না, কাজ শেষ। ক্লায়েন্টের সাথে মিটিং হয়েছে, কিচ্ছু করা লাগবে না, খালি ডান লিখে সাবমিট করে দিবা। তাহলে কি হবে, এভাবে সাবমিট হয়ে যাবে। ক্লায়েন্টকে বলবা উড ইউ প্লিজ অ্যাপ্রুভ দ্যাট, তারপরে ক্লায়েন্ট সেটা অ্যাপ্রুভ করবে। এবং আরেকটা যে মাইলস্টোন আছে সেটাকে অ্যাক্টিভেট করতে হবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে যখন আমাকে অর্ডারটা দিছে সে $75 আপওয়ার্ককে জমা রাখছে। তো আমি যখন আপওয়ার্ককে দিয়ে দিছে, আমি যখন কাজটা ডেলিভারি করছি, ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করছে, আপওয়ার্ক সে $75 টাকাটা আমাকে দিয়ে দিছে। এরপরে সেকেন্ড মাইলস্টোন ক্লায়েন্ট যখন অ্যাক্টিভেট করবে, আবার $75 আপওয়ার্ককে জমা দিতে হবে।
তো এখন আমি যদি এই মাইলস্টোনটা মানে ফাইনাল মাইলস্টোনটা ডেলিভারি করি, ক্লায়েন্ট যদি অ্যাকসেপ্ট করে, আপওয়ার্ক আমাকে টাকাটা দিয়ে দিবে। তার মানে যখনই মাইলস্টোন অ্যাক্টিভেট হচ্ছে, তখনই আপওয়ার্ক ক্লায়েন্ট থেকে টাকাটা নিয়ে তার কাছে রেখে দিচ্ছে। আমি যখন ডেলিভারি করব, ক্লায়েন্ট সেটা অ্যাপ্রুভ করলে টাকাটা আমাকে দিয়ে দিবে, আর ক্লায়েন্ট অ্যাপ্রুভ না করলে আটকে থাকবে। তো এখন আমরা এই মাইলস্টোনে কেন ভাগ করে নিই সামহাও। ধরো আমি খুব সুন্দরভাবে ফার্স্ট পার্টটা শেষ করলাম, সেকেন্ড পার্টে কিছু একটা কমপ্লিকেসি হইলো, আমি পারতেছি না ক্লায়েন্টকে খুশি করতে। তখন ক্লায়েন্টকে বললাম ঠিক আছে, $75 তোমার দেওয়ার দরকার নেই। তো আমি $75 রিসিভ করলাম আর $75 পাইলাম না। জাস্ট ক্লায়েন্টকে আমরা রিকোয়েস্ট করি এরকম ঝামেলার কেসে যে প্লিজ ডোন্ট গিভ মি এনি ব্যাড রিভিউ, আমি তোমাকে টাকাটা রিফান্ড করে দিছি, আমি যতটুকু পারছি সে ততটুকু টাকাই নিছি। এবং আপনাকে এগুলো ওপেনলি বলতে পারবা যে ডোন্ট পুট এনি ব্যাড রিভিউ। শেষ। তাইলে কি হলো, টাকা তো রিসিভ করছি, তাইলে অর্ডারটা ক্যান্সেল হইলো না। আর আমি পুরা $150 যদি একটা মাইলস্টোনে পুরো প্রজেক্টটা নিতাম, ক্লায়েন্টের কাজটা যদি ক্লায়েন্টের পছন্দ না হইতো, তাহলে সে পুরো টাকাটা দিত না, তাইলে টাকাটা পুরোটাই নিয়ে যেত। আর কোনো টাকা রিসিভ না করলে সেই অর্ডারটা ক্যান্সেল আকারে থাকে। তাইলে ক্যান্সেল ভালো, না অর্ধেক টাকা পেয়ে 5 স্টার পাওয়া ভালো, কোনটা ভালো বলো? ভাইয়া এটা ঠিক দুটোই আছে ভালো ভাইয়া। বলছো। গত ক্লাসে আপনি বলছিলেন যে 2টা মাইলস্টোনে নেওয়ার জন্য, এখানে তো আপনি 4টা মাইলস্টোন করছেন। আচ্ছা, এটা ক্লায়েন্ট, এটা 2টা মাইলস্টোনে নিছি, বাট আগের যেটা দেখাইছি ওইটা আসলে ক্লায়েন্টই বলতেছে যে আমরা আসলে মাল্টিপল স্টেপে ভাগ করে দিই। ওই আসলে 4টা মাইলস্টোন সেট করছে, তা আমি তো আসলে জোরাজুরি করতে পারি না, করুক, সমস্যা কি, আমি তো কাজ দিবই। একটা একটা করে মাইলস্টোন ছাড়াই নিতে হবে, কষ্ট আর কি, হ্যাঁ। তো একটা মাইলস্টোন যখন অ্যাপ্রুভ হবে, আরেকটা মাইলস্টোন ক্লায়েন্টকে অ্যাক্টিভেট করতে হবে, সেটা ডেলিভারি করার পর সেটা ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে, পরেরটা পরেরটা অ্যাক্টিভেট করবে, এইভাবে মাইলস্টোন চলতে থাকবে চলতে থাকবে। যখন আমি দেখবো আমার $150 পুরো অ্যামাউন্টটা আমার টোটাল আর্নিং এ চলে আসছে, তখন আমি ক্লায়েন্টকে বলবো যে তুমি কন্ট্রাক্টটা এন্ড করে 5 স্টার দিবা কিনা। আচ্ছা, 5 স্টার দেওয়ার ক্ষেত্রে লজ্জার কিছু নেই, এটা আমার অনেক পুরনো একটা ক্লায়েন্ট, হ্যাঁ। দুদিন পর পর এসে আমার কিছু কিছু কাজ করায় নেয়। তো এর কাছ থেকে দেখো আমি রিভিউ নিছি কেমনে। পরে আমি 2 বার 3 বার বলছি, দুটো দিন আইসে কি করে নতুন নতুন অর্ডার দেয়। এখানে প্লাগ ইনের লাইসেন্সের একটা কাজ করাইছিলাম, হ্যাঁ, মানে এলিমেন্টারি লাইসেন্স আপডেটের কাজ। তোর আমি বলতে ওরে আমি অনেকবার বলছি তুমি আমার 5 স্টার দাও, 5 স্টার দাও, 5 স্টার দাও, হ্যাঁ। মাইলস্টোন অ্যাপ্রুভ করছে। তারপর ওর এখানে আমি বলছি যে প্লিজ লিভ মি আ 5 স্টার ফিডব্যাক। আবার বলছি ক্যান ইউ এন্ড দ্য কন্ট্রাক্ট অ্যান্ড গিভ মি 5 স্টার কন্ট্রাক্ট, 5 স্টার রিভিউ। আবার বলছি প্লিজ এন্ড দ্য কন্ট্রাক্ট অ্যান্ড পুট মি এ 5 স্টার রিভিউ। তারপর ও বলতেছে লল, ওকে। মানে বিরক্ত করে ফেলছি। থ্যাংক ইউ, ইচ রিভিউ ম্যাটার্স। মজা করতেছে ওর সাথে, ঠিক আছে। তাইলে আপরকে কোনো বাধ্যবাধকতা নাই রিভিউ টিভিউ চাওয়ার ক্ষেত্রে। ফাইবারে কিন্তু ঝামেলা আছে, ফাইবারে তুমি রেটিং রিভিউ চাইতে পারো না। এখানে আমি কিন্তু দেখো বারবার পুশ করে ওরে, ঠিকই আমি এটাতে 5 স্টার নিছি, খুব সুন্দর একটা রিভিউ দিছে 1 লাইনের। কি লিখছে, হি ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড অলওয়েজ রেডি টু ডেলিভার। যাই হোক, আবার নতুন একটা কাজ দিছে, ওই যে যেটা এখন চলতেছে পোড়া কাপড়ের কাজ, $40। যাই হোক, এখন এই রেটিং রিভিউটা ক্লায়েন্ট যখন এন্ড করবে তখনও দিতে পারে। আবার আচ্ছা, আবার কি হয়, আমি এন্ড করে দিচ্ছি, ক্লায়েন্ট পরে রিভিউ দিতে পারবে। তুমি যখন টাকাটা পেয়ে যাবা, তুমি চাইলে ওই তুমি এন্ড করে দিতে পারবা। পরে ক্লায়েন্টকে বলবা যে তুমি একটু রিভিউ দিয়ে দাও, এই যেমন আমি এটা নিজে এন্ড করছি। কন্ট্রাক্ট এন্ড করে কেমনে, যে কোনো একটা কন্ট্রাক্ট যখন চলতে থাকবে, ভিউ কন্ট্রাক্ট বাটনে ক্লিক করবা, হাতের ডান দিকে 3টা ডটে ক্লিক করে এন্ড কন্ট্রাক্ট বাটনে ক্লিক করে এন্ড করে দিতে পারবা। তুমি যেরকম দেখো ক্লায়েন্টও সেরকম দেখে। এন্ড করার সময় ক্লায়েন্টের কাছে এরকম একটা অপশন যায় 10, এবং ক্লায়েন্ট কেন জবটা কমপ্লিট করতেছে, প্রজেক্ট কমপ্লিটেড সাকসেসফুলি দিয়ে রেটিং রিভিউ দিতে পারে। আচ্ছা, এটা আমি এন্ড করে দিলে ক্লায়েন্ট যে রিভিউ দিতে পারবে না এরকম না, তবে আমরা চেষ্টা করব রেটিং রিভিউ, মানে ক্লায়েন্টই যাতে এন্ড করে, এন্ড করার সময় ক্লায়েন্ট রেটিং রিভিউ দিতে পারবে, ঠিক আছে।
এনিওয়ে আমরা ফিক্সড এবং আওয়ারলি কাজ বুঝলাম। আওয়ারলি হচ্ছে আমি ওর সাথে একটা কন্ট্রাক্টে যাচ্ছি, এই এই কাজ করে দিতে হবে ক্লায়েন্টকে। আমরা সব সময় আওয়ারলি কাজে বলে দিই ভাই এটা 3 থেকে 4 ঘন্টার বেশি লাগবে না, বা এটা 5 থেকে 10 ঘন্টার বেশি লাগবে না, বা এটা ভাই 20 ঘন্টা কিন্তু লাগবে, ঠিক আছে। ক্লায়েন্ট যদি বলে না 20 ঘন্টা বেশি হয়ে গেছে, তুমি 15 ঘন্টায় করে দিও, ঠিক আছে। কিপ দ্যাট ইন ইউর মাইন্ড। ব্যাস কাজ করতে থাকো, 15 ঘন্টা টাইম ট্র্যাক করতে থাকো। টাইম ট্র্যাক করতে প্যারা লাগলে ক্লায়েন্টের কাছ থেকে ম্যানুয়াল টাইম ট্র্যাকিং অন করে নাও, ওই ম্যানুয়ালি 15 ঘন্টা অ্যাড করে দাও, কাজ শেষ। এবার ক্লায়েন্ট যখন আহ, কাজটা একটা পেয়ে যাবে কোশ্চেন মানে, হ্যাঁ। একটা কোশ্চেন ছিল আপনার এখানে, দেখলাম যে আপনি সবগুলোতে হচ্ছে জুমে যে ভিডিও করলেন সেগুলো আবার রেকর্ডও করা হলো। এটা কি আপওয়ার্কে করা হয়ে থাকে হ্যাঁ নাকি আপনি আপওয়ার্কে আমার প্রফেশনাল? এই ক্লায়েন্ট এখন বললো এই যে ধরো মিটিং আসতেছে বলতো, হ্যাঁ। ওকে, তখন আমরা কি করলাম, এই যে জুমে ক্লিক করার সময় এখানে দেখো জুম মিটিং নর্মাল, এটা রেকর্ডিং থাকবে না। আর এখানে একটা অপশন আছে রেকর্ডেড জুম মিটিং। আমি যখন এই আচ্ছা। বাটনটাতে ক্লিক করব তখন দেখবা একটা রেকর্ডিং জুম মিটিং অপশন অন হয়ে গেছে, হ্যাঁ। এটা আমি এখন করতেছি না, আচ্ছা আরেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে করে দেখিয়ে দাও, পিজি। আচ্ছা এই যে এখানে গিয়ে আমি বললাম রেকর্ডেড জুম মিটিং, এই দেখো একটা জুম মিটিং ক্রিয়েট হয়ে গেছে না। ওকে। এখন এই লিঙ্কটাতে আমিও ক্লিক করব, ক্লায়েন্টও ক্লিক করবে, একই জুমে আমাদের দুজন বসে আছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা এভাবে রেকর্ডিং করতে পারি আর কি। আচ্ছা আওয়ারলি কাজের ক্ষেত্রে আমরা কি বুঝলাম, আওয়ারলি কাজের ক্ষেত্রে আমরা একটা ক্লায়েন্ট যখন আমার কাছে আসে তখন আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কি কি কাজ বুঝিনি সেই অনুযায়ী আমি আওয়ার নিয়ে কথাবার্তা বলে ফেলবো, হ্যাঁ। আর ফিক্স প্রাইজের কাজে একটা অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টটা আমরা 2 ভাগে ভাগ করে নেওয়া সবচেয়ে বেস্ট আমার দৃষ্টিতে, হ্যাঁ। ছোট কাজ $100 নিচে ছোট্ট 1 ভাগেই হয়ে যাবে, এরকম কাজগুলো 1 মাইলস্টোনে নিব। আর যদি মনে হয় একটু বড় কাজ তাহলে সেফটির জন্য আমরা 2টা মাইলস্টোনে ভাগ করে নিব, একটা মাইলস্টোন ছাড়বো, আরেকটা মাইলস্টোন শুরু করব। তারপরে সেটাও যখন হয়ে যাবে সেটাও ডেলিভার করে ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করে ফেলবে, পুরো অ্যামাউন্টটা যখন আমার অ্যাকাউন্টে চলে আসবে। পুরো অ্যামাউন্টটা বলতে আমি কি বুঝাইতেছি, আমি যখন কোনো একটা ক্লায়েন্টের কাজ করব, $30 প্রজেক্ট প্রাইস, আমার আর্নিংও $30, তার মানে যা কথা ছিল সেটা আমি পেয়ে গেছি। তারপরে আমি ক্লায়েন্টকে বলবো তুমি কি এখন এন্ড করতে পারবা এবং আমাকে একটা 5 স্টার রেটিং বা রিভিউ দিয়ে দিও। তাহলে ফিক্স প্রাইস এবং আওয়ারলি প্রাইস কাজ আমরা সবাই বুঝে গেলাম। 2 ধরনের কাজ ডিপেন্ড করবে তোমার উপরে। আওয়ারলি কাজে সুবিধাটা কি, তোমার ক্যান্সেল করার কোনো অপশন নাই, টাকা তোমাকে দিতেই হবে ক্লায়েন্টকে। আর আওয়ারলি কাজে তোমার প্রোফাইলে এরকম আওয়ার যোগ হইতে থাকবে। আমার একটা অ্যাকাউন্টে 5,000 ঘন্টা লিড জেনারেশন একটা প্রোফাইলে এরকম আছে, ঠিক আছে, 5,000 ঘন্টা। তাহলে আওয়ারলি কাজে একটা ভ্যালু, 5,000 আওয়ার্স একটা প্রোফাইলে কাজ করছে, এটা ভ্যালু। আওয়ারলি কাজের সুবিধা এটা। আর ফিক্সড প্রাইসে হয় কি, আমরা যখন মাল্টিপল কাজ একসাথে করতে থাকি দেখা গেছে যে টাইম ট্র্যাকিং করতে গেলে কাজটা ওভাবে হয় না, একটা মাইন্ড প্রেশার থাকে কোন স্ক্রিনে গেলাম না গেলাম, হ্যাঁ। তো দেখা যায় এছাড়াও আমাদের এই অ্যাকাউন্টে আমি আসলে আমার কিছু টিমমেট কাজ করে যারা প্রজেক্ট উঠায়। তাহলে আমি টাইম ট্র্যাকিং যদি করতে চাই, এক কম্পিউটারে টাইম ট্র্যাকিং করতে হবে, মাথায় রাখবা। কিছুদিন পর আমি বলবো টাইম ট্র্যাকিং মাল্টিপল কম্পিউটার দিয়ে করলে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সুতরাং তুমি যে ল্যাপটপ দিয়ে অ্যাকাউন্ট খুলছো সেই ল্যাপটপেই টাইম ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে টাইম ট্র্যাক করতে হবে। এখন আমার মনে করো 12টা প্রজেক্ট চলতেছে, 12টা প্রজেক্ট মনে করো 3-4 জন ডেভেলপার মিলে করতেছে। তো এখন এই 12টা প্রজেক্ট যখন মানে অন্যান্য মানুষজন করবে, আমি যদি সবই আওয়ারলি কাজ নেই, তাইলে কি আমি এক একজনের পিছিয়ে দিতে পারবো? এর টাইম 2টা প্রজেক্টের কাজ করতেছে 2 জন, আওয়ারলি সম্ভব? না। সো তোমাদের যখন মনে হবে যে এরকম টিম মেম্বাররা কাজ করতেছে বা তোমার একটা পিয়ার প্রেশার কাজ করতেছে, যে ঝামেলা হইতেছে, মাইন্ড টাইম ট্র্যাক করতে গিয়ে মাইন্ডটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, একটু প্রেশারে আসো, তাহলে তোমার ফিক্স প্রাইসে নাও। যেমন আমার 80% কাজে আমি ফিক্স প্রাইসে নিই, কোনো ক্লায়েন্ট যদি প্যারা না দেয় আওয়ারলি করো, নাহলে আমি ফিক্সডই নিই। কারণ আমার কাজ আমি যা করি তার থেকে বেশি আমার মানুষজন করে, আমি তো তাদেরকে কম্পিউটার দিয়ে রাখতে পারবো না। কম্পিউটার দিলেও 2টা টাইম যখন 2টা আওয়ারলি প্রজেক্ট যখন এট এ টাইম চলবে আমি কেমনে টাইম ট্র্যাক করবো? সো দ্যাটস ওয়াই আমি ফিক্সডে কনভার্ট করে নিই, ঠিক আছে। তো যখনই আমরা একটা জব প্রপোজাল পাঠাই তখন আওয়ারলি হোক আর ফিক্সডে হোক, ক্লায়েন্টের কাছ থেকে আমরা কিন্তু কনভার্ট করে নিতে পারি। আমি আওয়ারলিতে কাজে বিট করছি বা প্রপোজাল পাঠাইছি, ক্লায়েন্টকে বললাম তুমি একটু ফিক্সডে কনভার্ট করে নাও, ক্লায়েন্ট হ্যাজ দ্য অপশন টু চেঞ্জ। ক্লায়েন্ট যখন আমাদেরকে অর্ডার করবে বা হায়ার করবে ও চেঞ্জ করতে পারবে, ফিক্স থেকে আওয়ারলিও চেঞ্জ করতে পারবে, আওয়ারলি থেকে ফিক্সডেও চেঞ্জ করতে পারবে। আশা করি ফিক্সড এবং আওয়ারলি প্রজেক্ট ক্লিয়ার।